হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, গরমটা অনেক কম। আচ্ছা, সবার বন্ধু নিয়ে একটু অভিজ্ঞতা যদি আমাকে বলো, কার কবে কখন প্রথম বন্ধুত্ব হয়েছিল, ছোটবেলাকার বন্ধু, তাদের স্মৃতি, স্কুলে প্রথম বন্ধু হয়েছিল নাকি পাড়াতে? আমার যেরকম প্রথম বন্ধু হয়েছিল পাড়াতে, ছোট্ট ছিলাম। তারপরে স্কুলে তো প্রথমে যেতে একদম ভালো লাগতো না, তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব হলো। তখন স্কুলে যেতাম বন্ধুর টাইম, যাবো খেলবো, খেলতে খুব ভালো লাগতো। আমরা বিকেল হলে সবাই মিলে খেলতে যেতাম পাড়ার মাঠে, খুব মজা হতো। এরকম বৃষ্টির দিন যখন স্কুল ছুটি হয়ে যেত, তখন যদি ঝমঝম করে বৃষ্টি পড়তো, খুব মন খারাপ হতো যে স্কুলের পরে খেলা হবে না, স্কুলের মাঠে খেলা হবে না, বা স্কুলে গেলে রেনি ডে হয়ে যাবে, বন্ধুরা আসবে না। আমার একদম রেনি ডে ভালো লাগতো না। আমার মনে হতো স্কুল যাওয়ার সময় যেন বৃষ্টি না হয়, তারপরে বৃষ্টি হোক। কিন্তু মাঝে মাঝে এরকম হতো খুব বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমি স্কুলে যেতাম। কিন্তু যথারীতি রেনি ডে, তারপরে বাড়ি ফেরা। এরকম একদিন হয়েছে প্রচন্ড বৃষ্টি পড়ছে, স্কুল ছুটি হয়েছে, সবাই দুদিকে দাঁড়িয়ে আছে রাস্তার, কিন্তু আমি ছাতা বন্ধ করে ওই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছি, পুরো ভিজে স্নান। তখন মা দরজা খুলতে, মাকে বলেছি, মা ছাতাটা হাওয়াতে বন্ধ হয়ে গেছিল, তাই জন্য এত ভিজে গেছি। কি যে আনন্দ করে ভিজতে ভিজতে গেছিলাম। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে? এখন অতটা বৃষ্টিতে হয়তো ভেজা হয় না, কিন্তু এখন ভালো লাগে। ছমছম করে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে বৃষ্টি দেখো, একটা গরম গরম কফি খাও, আর সুন্দর গান শোনো। পারলে অবশ্যই বৃষ্টিতে ভিজি। আচ্ছা, তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আর কার কার কি কি অভিজ্ঞতা আছে আমাকে একটু বলো তো, আমি শুনবো। তোমরা তোমাদের গল্প আমাকে বলতে পারো, আমি তোমাদের গল্প শোনাতে পারি, ভালো লাগবে। আর বন্ধু নিয়ে অনেক গল্প আছে, বলবো।